কালকে যখন জিতেশ শর্মা সুপার ওভারে নিজে নামলো, আশুতোষ শর্মাকে নামালো, এবং তখনই না আমাদের মাথাটা খারাপ হয়ে গেছিল। আমরা ভেবেছিলাম যে বৈভব সূর্যবংশী এবং প্রিয়াঙ্ক সারিয়া এরা দুজনে মিলে নামবে, এবং যারা কিনা এশিয়া কাপে, এমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে, যে বৈভব সূর্যবংশী একের পর এক 6, একের পর এক 4 মেরে যাচ্ছে, রেকর্ডের পর রেকর্ড করছে, অথচ বৈভব সূর্যবংশীকে নামালো না। কি টিম ম্যানেজমেন্ট আর কি বা জিতেশ শর্মার ক্যাপ্টেন্সি, আমি এটুকুই বুঝতে পারলাম না। সে নিজে কেন ব্যাটিং করতে নামলো, কেননা তার সেভাবে ব্যাটে লাগছিল না আজকে বল। আজকে বৈভব সূর্যবংশী শুরুটাও ভালো করেছিল, যে কিনা প্রথম ম্যাচ থেকে শুরু করে সবকটি ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল, তবুও কেন বৈভব সূর্যবংশী নামতে পারলো না? একবার ভেবে রেখেছেন এই ছেলেটা, ছোট্ট ছেলেটা কেন বলছে, হয়তো 15 বছরই বয়স, তার মনে কান্না, সে চোখের থেকে জল অঝরে পড়ছে, ওই সময় তার ফ্রাস্ট্রেশন দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে। সে নিশ্চয়ই পরে গিয়ে ঘরে গিয়েও কেঁদেছে যে আমরা ফাইনালে যেতে পারলাম না, আমরা ইজি ম্যাচটা জিততে পারলাম না সামান্য ভুলের জন্য। এই হচ্ছে সমস্যা। অর্থাৎ বৈভব সূর্যবংশী থাকলে হয়তো এই ম্যাচটা ঠিক অন্যরকম হতেও পারতো। কি আর বলবো, যাই হোক, আমার সাথে একমত হলে আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।